ইরানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ছে এবং এই সপ্তাহের এক পর্যায়ে তা প্রতি ব্যারেল $120 কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে অপরিশোধিত তেলের দাম সাধারণ ব্যারেল প্রতি $90 আশেপাশে স্থিতিশীল থাকলেও গ্যাসোলিনের দাম প্রতি লিটারে 200 ইয়েন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যতে অপরিশোধিত তেলের দাম বাড়লে গ্যাসোলিনের দামও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এমন পরিস্থিতিতেও আমরা জাতীয় গড় খুচরা মূল্য 170 ইয়েনের আশেপাশে রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং ডিজেল, ভারী তেল, কেরোসিন ও অন্যান্য গ্যাসোলিনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা জ্বালানি তেলের দাম আকস্মিক ওঠানামা প্রশমন সংক্রান্ত তহবিলের অবশিষ্ট অর্থ ব্যবহার করব। গ্যাসোলিনের মতো পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে আমরা G7 দেশসমূহ এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সহযোগিতায় আমাদের তেল মজুদ ব্যবহার করতে চাই। IEA এর সহযোগিতায় আন্তর্জাতিক মজুদ ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা না করেই আন্তর্জাতিক জ্বালানি বাজারের সরবরাহ ও চাহিদা সহজ করতে জাপান নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি মাসের 16 তারিখের মধ্যেই তাদের মজুদ ছাড়বে। প্রথমে আমরা 15 দিনের বেসরকারি মজুদ ছাড়বো এবং আপাতত 1 মাসের জাতীয় মজুদ ছাড়বো। আমরা এগুলো যত দ্রুত সম্ভব দেশীয় শোধনাগারগুলোতে পৌঁছে দেব। আমরা তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে আমাদের যৌথ মজুদও দ্রুত ব্যবহার করব।